পূর্ণিমা আপুকে অনেক ভালো লাগে। যদি আমার এজের হতো প্রপোজ করতাম। ও অনেক ফেমাস, কিন্তু আমার মনে হয় না যে ও এত ফেমাস হওয়া দরকার। আমি প্রত্যেক রাউন্ডে সিলেক্টেড হয়েছি, আপনি তো দেখেন নাই। হাই মে হো গই। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডায় আছে আলামিন। বিগত সময় আপনি হচ্ছে ইন্ডিয়ান আইডলে গিয়েছিলেন, অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার ইন্ডিয়ান আইডলে যাওয়ার অভিজ্ঞতা অনেক ভালো ছিল, আবার খারাপও ছিল। ওখানে আমরা অডিশন দেওয়ার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদেরকে প্রথমে ঢুকতেই দিচ্ছিল না বাংলাদেশি, এই জন্য। এরপর আমি অজয় ভাইয়াকে যে মেন্টরটা বলছিলাম, ওনাকে আমি আবার নক দিয়েছিলাম, ভাইয়া আমরা তো চলে আসছি, এখন আমরা ঢুকবো কীভাবে? তো উনি বললো কি আচ্ছা দাঁড়াও, আমি কথা বলছি সোনি টিভির সাথে। এরপর উনি আমাদেরকে আবার ঢুকালো ভিতরে। তো এরপর অডিশন দিলাম। অডিশনে বাংলাদেশে যেভাবে অডিশন হয় ওটা ব্যাপারটা এরকম না। বাংলাদেশে তো একজন একজন করে অডিশন নেয়, ওখানে 4-5 জনকে একসাথে দাঁড় করিয়ে বলে তুম গাও, ওকে রুক যাও, তুম গাও, এভাবে। তারপর আমিও গাইলাম। যখন আমার সময় আসলো, তো আমি এক লাইন গাইলাম, আরেক লাইন গাওয়ার আগে উনি বললো রুক যাও। আমি জানি না, আমি ওখানে গানটা গিয়েছিলাম ডুয়েল কণ্ঠে, কাহো না প্যার হে। তো উনি অনেক বয়স্ক একজন মানুষ ছিল। আমার ভুল ছিল নাকি ওনার বুঝতে ভুল ছিল আমি ঠিক জানি না। উনি ভোকাল শুনে একটু হয়ে গেল, শকড হয়ে গেল। আলামিন যেইটাতে আশা করেছিল, যেটা তার অ্যাডভান্টেজ হয়ে কাজ করবে ইন্ডিয়ান আইডলে, সেটা মনে হচ্ছে যে ওখানে নেগেটিভ হয়ে আকারে হয়তো। তবে আমাকে ওনারা মেসেজ দিয়েছিল বলতে এটার জন্যই, আমার ডুয়েল ভয়েসের জন্য, ইন্ডিয়াস গট ট্যালেন্টের জন্য। আমি ভাবছিলাম যে এটাও হয়তো কোনো ভালো কিছু হবে, কিন্তু ওনার হয়তো ভালো লাগেনি, এই জন্য আমি সিলেক্টেড হইনি। বাংলাদেশ থেকে জাহিদ অন্তু গিয়েছিল ওখানে, একজন সিঙ্গার। তো তার সাথে আপনার দেখা হয়েছিল কিনা, বা ওখানে কথা হয়েছিল কিনা, বা তার সাথে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? ও আমার সাথে গিয়েছিল, আমরা একসাথে ছিলাম 6টা দিন, আমরা একসাথে গিয়েছিলাম ওখানে। ও জানতো না প্রথমে যে ইন্ডিয়ান আইডল কবে শুরু হচ্ছে। আমি যখন ইন্ডিয়াস গট ট্যালেন্টের জন্য সিলেক্টেড হয়েছিলাম, আমি প্রথমে বলেছি, তখন আমি এক্সাইটেড হয়ে আমি আমার ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলাম, ইন্ডিয়াস গট ট্যালেন্ট থেকে আমাকে কল দিয়েছে এটা লিখে। তো তখনও আমাকে নক দিয়েছিল, আলামিন যদি কখনো সারেগামাপা অথবা ইন্ডিয়ান আইডল হয় তুমি আমাকে জানাইও। তো আমি ইন্ডিয়ান আইডলের এই ব্যাপারটা যখন শুনলাম, তখন আমি ওকে জানাইছিলাম যে শুরু হয়েছে, তুমি কি যেতে চাও? আপনার মাধ্যমেই সে কি জেনেছে? কিন্তু আপনাদের সাথে আসলে কোনো ছবি দেখলাম না কেন সোশ্যাল মিডিয়াতে, বা ইন্ডিয়া ধরনের গিয়ে যে একটা বাংলাদেশ থেকে একসাথে যাওয়া, ওইভাবে কোনো আমরা সোশ্যাল মিডিয়ায় পাইনি কেন? আমি ঠিক জানি না। ও আমার সাথে একটা সেলফি, আমার সাথে একটা ছবিও তুলে নাই। আমি ডুয়েট ওর সাথে গাইতেও চেয়েছিলাম। আমরা যখন রিহার্সাল করেছিলাম একসাথে, তখন আমি ওকে বলছিলাম আমরা ডুয়েট করি একটা। ও দেখলাম যে তেমন একটা ইন্টারেস্ট ছিল না। আমি আপনার সাথে আসলে সে ডুয়েট করতে বা ছবি তুলতে ইন্টারেস্ট ফিল করেনি? আমি সেটা তখন রিয়েলাইজ করি নাই, আমি সেটা নিয়ে ভাবি নাই। পরে আমার একটা ফ্রেন্ড ছিল সেখানে, তাহিন, ও এটা আমাকে বারবার বলতেছে, আলামিন ও যেন একটু আলাদা আলাদা থাকতে চাচ্ছে, বা ও বোঝাতে চাচ্ছে না যে ওর সাথে কেউ আছে বা বাংলাদেশ থেকে। এরপর আমি আবার এই ব্যাপারটা কোথাও কোনো ইন্টারভিউতে বলি নাই, কিন্তু একটা স্টার গল্প একটা চ্যানেল আছে, ওখানে প্রহেলিকা আপু আছে। প্রহেলিকা আপু আমাকে এই ব্যাপারটা, ও সব কিছু নোটিস করছে এগুলা। ও আমাকে এটা জিজ্ঞেস করছে যে আলামিন, তোমার ফ্রেন্ডের সাথেও দেখি অন্তুর ছবি দেখি, তোমার সাথেও সেম জায়গায় সেম গেট আপে তোমার ফ্রেন্ডের সাথে ছবি দেখলাম, কিন্তু তোমাদের দুজনকে একসাথে দেখলাম না কেন? আবার অনেকেই কমেন্ট বক্সে, ওর কমেন্ট বক্সেও করলো, আমার কমেন্ট বক্সে করলো, আলামিন কি তোমার সাথে, বা ও কি আলামিন তোমার সাথে, এরকম কিছু। তো তাহলে হচ্ছে জাহিদ অন্তু আসলে কোন পর্যন্ত গিয়েছিল ইন্ডিয়ান আইডলের জার্নিতে? ও প্রথম রাউন্ড সিলেক্টেড হয়েছে, বাকিটা আমি আর জানি না, আমি দেখি নাই। এখন আমি আপনাকে যদি বলি আমি প্রত্যেক রাউন্ডে সিলেক্টেড হয়েছি, আপনি তো দেখেন নাই। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. তাহলে তো আর জানি না, আমি দেখি না যেটা, আমি সেটা জানি না। বিভিন্ন সময় আপনি হচ্ছে ডুয়েল ভয়েসে গান গেয়ে বাংলাদেশেও আপনার প্রচুর ভাইরাল অনেক গানের ক্লিপ আমরা দেখতে পাই। গানের একটু দুই একটা লাইন শুনতে চাই। বলে চুড়িয়া বলে कंगना हाय मैं हो गई तेरी साजना
तेरे बिन जियो नहीं लगता मैं ते मर जावा ले जा सोड़िया ले जा दिल ले जा हो। ঐতিহ্য অথয়ের সাথে মাঝে মধ্যে আপনাকে দেখি সোশ্যাল মিডিয়ায়, আসলে ওর সাথে আপনার মানে পরিচয় হয় কিভাবে বা সম্পর্কের জায়গাটা কি? ওর সাথে আমার পরিচয়ের জায়গাটা হলো কি, আমি দেখতাম ও আগে মিমিক্রি করতো, কয়েকটা লাক্সের একটা টিভিসি অ্যাডও দেখলাম ডাবিং করছে, তো আমি ওকে নক দিয়েছিলাম যে ঐতিহ্য, আমি তখন ওর অনেক বড় ফ্যান আমি। আপনার বোধহয় ক্রাশ হচ্ছে ঐতিহ্য, আমি যদি ভুল না। ওকে আমার খুব ভালো লাগে, ও দেখতে অনেক সুন্দরী, হ্যাঁ ও আমার ক্রাশ বলতে গেলে। হ্যাঁ মানে বলা হয়েছে যে তুমি আমার ক্রাশ, এই কথা কি ঐতিহ্য জানে? এই কথা বলি নাই, এই কথা আমি আপনাকে বলছি আর কাউকে বলি নাই। তবে আমি যখন ঐতিহ্যের সাথে ভিডিওগুলা আপলোড করি, অনেকেই বলে কি আমরা নাকি মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম কিছু, যদিও এটা মিথ্যে আজকে ঐতিহ্য শোনার পর যদি আনফ্রেন্ড করে দেয় তাহলে কেমন লাগে? ঐতিহ্য আমাকে আনফ্রেন্ড করো না, আমরা ভাই বোন হিসেবে থাকতে চাই। ও বাকিটা আবার ভাই বোন হয় কিভাবে আলামিন? ও তো আমাকে ভাই ডাকে। কখনো যদি আপনার যে জীবনসঙ্গী বা বন্ধু হয়ে আসবে, মেয়ে বন্ধু, সে যদি বলে যে তোমার মেয়ে কণ্ঠটি বাদ দিয়ে দিতে হবে আলামিন তোমার থেকে, তাহলে কি করবে আলামিন? ওরকম মেয়ে মানে পার্টনার আসবে না যে মানে এটা বলবে। ও যে আসবে সে জেনে শুনে আসবে, সে জানবে যে ছেলেটার ডুয়েল কণ্ঠ আছে, সে দুইটাই মানে ক্যারি করতে চায় সবসময়, তো সে জেনে শুনেই আসবে। আলামিন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বাংলাদেশের কাদের কন্টেন্ট ভাল লাগে? এসপি ক্রিয়েশন, বেঙ্গলি বইন, থটস অফ শামস, তারপর এই তো এগুলা। সবচেয়ে বেশি ওভাররেটেড কাকে মনে হয়? ওর নামটা আমার ঠিক মনে আসছে না। সে মানে কয়েকটা নিজে অনেকগুলা ক্যারেক্টার নিয়ে ভিডিও করে, মনে ও এটা করছে এই টাইপের কিছু করে, নামটা মনে আসছে না আমার। ও অনেক ফেমাস, কিন্তু আমার মনে হয় না যে ও এত ফেমাস হওয়া দরকার। মেয়েদের মধ্যে কাকে? একটা মেয়ে আছে না যেটা ওই মানে বারিশা আপুকে আমার একটু মানে মনে হয় যে উনি একটু বেশি ওভাররেটেড। উনি বেশি লাইভ করে সারাটা দিন, আমি ওনাকে ফলো করি, যদিও ভালো লাগে, এমন ডানা যে খারাপ লাগে। তবে উনি অতিরিক্ত করে, এত বেশি কাজ কি দরকার আছে ওনারা এই বয়সে? আমি মানে আমার মনে প্রশ্ন আসে বারবার, মানে সারাটা দিন উনি লাইভে আছে সারাটা দিন। আসলে যার প্রফেশনটাই লাইভ করা, সে আসলে তো লাইভে থাকবে। আপনার বাড়ি আসলে হচ্ছে নোয়াখালীতে, কিন্তু চট্টগ্রাম বিভাগের মধ্যে স্মিতা চৌধুরী নামে একজন আছেন, ওকে আপনার কেমন মনে হয়, কেমন লাগে? আমার ভালো লাগে ওনাকে, ওনার নাম তো, উনি আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার, আমার ওনার কথা ভালো লাগে। ওনার অনেক হেটার আছে, আমি জানি না কেন, তবে ভালো লাগে। স্মিতা চৌধুরীকে আপনি একটা ডুয়েল ভয়েসে প্রপোজ করবেন, একবার মেয়ে হয়ে একবার ছেলে হয়ে। স্মিতা, আপনাকে আমার অনেক ভালো লাগে। ওকে আলামিন, তোমাকেও ভালো লাগে। স্মিতার মতো স্মার্ট মেয়ে কি এতটুকু তো পটে যাবে আপনার মনে হয়? অবশ্যই ছোট ভাই হিসাবে আমাকে অনেক অনেক ভালো। তার মানে বয়ফ্রেন্ড হওয়ার কোনো সুযোগ নেই? আল্লাহ, আমার বোন হিসাবে ভালো লাগে। বোন হিসাব ভালো লাগে, ওকে। তাহলে ইন্ডাস্ট্রিতে কে আছে যাকে গার্লফ্রেন্ড হিসাব ভালো লাগে? এরকম তো দেখি না, ওরা সবাই বয়সে অনেক বড় বড়। এই তো পূর্ণিমা আপুকে অনেক ভালো লাগে, যদি আমার এজের হতো কত ভালো হতো। কি ভালো হইতে পারতো পূর্ণিমা আপু আপনার এজের হলে? প্রপোজ করতাম, যদিও পাত্তা। পূর্ণিমা আপুকে আপনি কিভাবে প্রপোজ করতেন? পূর্ণিমা আপু হচ্ছে আমাদের স্বপ্নের নায়িকা। প্রপোজ করতাম এইভাবে যে ওনার একটা ডায়লগ আছে না, ওই পূর্ণিমার আলো, স্নিগ্ধ রাত, তোমার ভায়োলিনের শব্দে মিষ্টি করে ঘুমাবো, এই টাইপের কিছু বলতাম আর কি। দর্শক, চ্যানেলের সাথে এতক্ষণ আড্ডায় ছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন আর্টিস্ট, আলামিন। তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত। আমরা তার সাথে কথা বললাম, অনেক গল্প শুনলাম, পুরো বিষয়গুলোই ছিল আসলে মজার। কেউ এটাকে সিরিয়াসভাবে নেবেন না, মজার মধ্যেই থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। তো সবাই ভালো থাকবেন।